মনারে ঘাস খা নাহলে ক্যামেরার দিকে চা। ও তোর অনেক সুন্দর লাগতেছে রে। তুই ছাগল করে লইছস? হ্যাঁ ছাগল তো স্পেশাল ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গ্রামে এমন একটি জায়গায় চলে আসছি যে খেতে কৃষকরা এই মৌসুমে বিভিন্ন নানা রকমের তরকারি ফসল করে থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখে নেওয়া যাক। দর্শক দেখেন যে চারাগুলি লাগাইছে, এই চারার নাম আমি জানি না, কৃষকের কাছ থেকে জানতে হবে। কৃষকের মুখে দেখি কি শোনা যায়। নাজির, এই যে খেতে যে গাছটি লাগাইছে এটা কি গাছ? এটা মিষ্টি আলু লতা। মিষ্টি আলু লতা। এটা কোথায় পাইছো? এটা আঙ্গ ভাই ছোট আলু লাগাইছিলাম, হ্যাঁ, এটার থেকে লতা বড় হয়ে হইছে। এটা আলাদা একটা কি চারা রুইতে হয়? না আলু লাগাইছি, হ্যাঁ আলু মাটির তো লাগাইছে আর গাছ হয়ে বড় বড় হইছে। মানে হেডি কাটটা কাটটা হ্যাঁ মিল মতন কাটটা আইনা লাগাইছি। হ্যাঁ, মানে এই যে সিরিয়ালে সারিবদ্ধভাবে একটু দূরে দূরে লাগাইতে হয় নাকি? হ্যাঁ লাল মিষ্টি আলু না হ্যাঁ লাল, এটা নাকি সাদাটা? এটা লালটা। এটা লাল। হ্যাঁ হ্যাঁ, লাল মিষ্টি আলু কিন্তু খাইতে অনেক মজা। হ্যাঁ নাজির, এই পুরাটা তো খেত কোবান লাগবে এটা না? হ্যাঁ এই পুরাটা। হ্যাঁ হুম, যাক ক্ষেত্রে ফসল ভালো হয়েছে। এখন চারাগুলা বড় হইলে আলুটিও ভালো হইবে নাকি? হ্যাঁ এরপর আমরা সবাই পাটি মাটি করে খাইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইয়া কি পাটি হইব? আলু পাটি মানে নাম নাম দেন। নাম দিতাম, হ্যাঁ আমি দিতাম গা। তোরা করবি, তোরা নাম দিবি। আচ্ছা, এটা পরবর্তী ভিডিওতে দেখা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ছাগল করে লইছস? হ্যাঁ ছাগল তো স্পেশাল ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের। হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছাগল হ্যাঁ না যমুনাপাড়ি ছাগল? ছাগল অনেক আদর করস নাকি? হ্যাঁ হ্যাঁ কথা হনে। সবসময় আদর করবি, জি দুধলে আদর করে মার দিবি, কোনো সময় জোরে জোরে মারবি না, বুঝছ? হ্যাঁ ও স্বাধীন, হ্যাঁ এটা কার লেগে কচুরি কাটস? গরুর লেগা। গরুর লেগা? হ্যাঁ এই কচুরি ছাড়া কি বিকল্প কোনো কিছু খাওয়া যায় না? হ্যাঁ তাহলে খাওয়াই আবার কস্তুরি ভুক না হইলে খায়। বিদায় আমি তো কাটি এটি খায় না। খায় না? না কচুরি বেশি পছন্দ করে এখনো। বর্ষাকালে না কচুরি খাইতো গরু, বর্ষাকালে না বেশি পছন্দ করে। আঙ্গরা খায় না, আঙ্গরা নোয়াব। ও নবাব, হ্যাঁ হ্যাঁ মানুষের থেকে তো কম না গরু। হ্যাঁ হ্যাঁ, মানছে গরু আছে হুম, আর দিলি খেলা দিলি খেলা দিলি খায়। এটি করে না। করে না? না আঙ্গুরি খায় খায় দামি দামিটি। হ্যাঁ, এত কচুরি ফোজা মাথাত করে নেওয়ান লাগে বাড়ির, কষ্ট না? হ্যাঁ কচুরিতে বার বেশি হয় সকাল টাইমে। এটি নিতাম না, এটি হুগাইলে হ্যাঁ। এরপরে নিমু, কালকে নিমু সকালে। হ্যাঁ, তো আতে তো স্পেশাল ছুরি। হ্যাঁ এটা কি ছুরি? দাও না ছুরি না কাশি না কোদাল, কি দিয়ে কাটো সেটা? বটনি দাও। বর্নি দাও দিয়ে কাটো? হ্যাঁ এটা দিয়ে মাছ কুড়ে তরকারি কুড়ে, এটা দিয়ে আবার কচুরিও কুড়ুন যায়, হ্যাঁ কচুরিও কাটন যায় নাকি? হ্যাঁ উঠ পালা করে গরুর লেগে খাবার নাকি? এই গরুর কোনো রান্দা দিতে হইব? হ্যাঁ এই কচুরিটি কি রান্দা দিতে হইব হ্যাঁ গরুরে? হ্যাঁ। গরুটা মিলে নবাব। হ্যাঁ এটা কি লিগা? এটা মনে করেন না ইয়া করন লাগবো, কুচি কুচি কাটটা কইরা এরপরে গরুর একজন লাগবো। গরুরে দাম লাগবে হ্যাঁ কুচি কুচি করে কাটতেও। হ্যাঁ হ্যাঁ মানে তরকারি লগে যেমন আছে না, যেমন বিট লবণ, বুসি খোল খুদ, তারপরে এই হলুদ মরিচ সব কিছু মিশায়, মশলা টসলা মিশায় এটি রান্না করে দাম লাগবে না হ্যাঁ গরুরে? হ্যাঁ এরপরে খাইবে সুন্দর করে খায়, একটা তো রাখে না। আয় হায় হায়, মুরগিটার এসেছে শেষ পর্যন্ত মারিয়ে লেবি?
চারিদিকে জাল দিয়ে রাখছে তখন এটা বাড়িতে পারতেছে না, বহু চেষ্টা করতেছে, জ্বালাটি ফারে শেষ করে লেতেছে নাকি? এ বাড়িছে উড়াল দিয়া, এই ছাগলে তো নবাব কেন? ইয়েস। হ্যাঁ তো জ্বালা তো ভালোই বড় বড় হয়ে গেছে, লাগালা? ও না না, জ্বালা? আর পরে লাগামু জ্বালা। না বড় বড় হয়ে গেছে তো। পানিটা আবার জোগাড় আইলে জ্বালা সাইজ কত ইঞ্চি তো কিন্তু ওইসি তো মোটামুটি বড় হ্যাঁ বড় হয়ে গেছে, লাগাইলে লাগাইতে পারে। হইব। হ্যাঁ ওইব ওইব হ্যাঁ ওইব, লাগালা? তো উড়ালা মাটি শক্ত হয়ে যাবে না, উড়াইতে সমস্যা হবে খেতে না? পানি নাই, খেত পানি শুকিয়ে গেছে। এটাত লাগামু এটাত লাগামু। উ জুড়া হ হ ওইটা? একটা সাপ আছে হ, হুম এটাত লাগাই দিম। হুম। পানি বেশি। তো ইয়া যে আলদা লাগতো না? না হেটা তাল দিয়ে দিতাম না, হেডি দিমু, মোল্লাবাড়ি পিছি দিমু, হেডি দিমু। হ্যাঁ বলটা আনছিস কি রে? এ ধান গাছে পানি দিমু, ধান গাছে পানি দিমু না তা ইচ্ছা ইচ্ছা। এই ইয়া যে জ্বালাটি কি পানি দেওয়া লাগবো? হ হ এমনি না দিলে সারে না? না, এটি পানি গোড়া মোড়া সব হুগে মুগে গেছে, হ্যাঁ আর পানি তো লাগবে ইচ্ছা ইচ্ছা। হ্যাঁ আচ্ছা তো দে, পানিতে দেওয়া লাগবো, হুগে গেছে গা, কি করবি? পানি আসেনি খালো, আছে একটু। ঠান্ডা না গরম? ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা। গরম পানি দিলে আবার জ্বালাটি তো ইয়ে হয়ে যাবে না? মেশিনে কি তেল লাগবো? পাওয়ার বাড়াইতে হবে না? হ্যাঁ মেশিন হঠাৎ ডিস্টার্ব দেয়। এই যে জ্বালাগুলো পানি দিলে জ্বালাগুড়া নরম থাকে, মাটিটা অনেক শক্ত হয়ে গেছে তাই মাটিটা একটু পানি দিয়ে ভিজাচ্ছে, মাটি যেন নরম থাকে, তাহলে জ্বালা ভালো হয়, আর না হলে জ্বালা ভালো হবে না। এই জ্বালা সবুজ থেকে হলুদ বা লাল হয়ে যাবে, তখন ধানের জন্য জ্বালাগুলো রোপণ করলে ধান ভালো হবে না, ফলে কৃষকরা ক্ষতির হুমকির মুখে পড়বে। তাই জ্বালাগুলো ভিজিয়ে রাখলে, জ্বালাগুড়া মাটি নরম থাকলে, জ্বালাগুলো ভালো হলে কৃষকরা লাভবান হবে। ফিল্ম জালে নাকি এটা মশারি দেওয়া বানাইছস? হ হ ছোট সাইজ হ এই ইয়া ফুটি মাছ আছে, বৈশা মাছের ধরনের লিগা হ হ এই ছোট্ট পুকুরটা। হ হ এই বিসমিল্লাহ এটা দেখ ক্যাপ দে তো, নাম নিচে নাম, কি এত গভীর হয়ে গেল? কই মাছ দিয়া তো? এ যে 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 এ যে বৈশা মাছটি, ও এরপর আবার এ বড় বড় বৈশা মাছ। এ যে আরেকটা, অন্ত ঠান্ডার সময় ইয়া টক আমের হোলিটা টক দিয়ে এ খাইতে যে মজা। আবার এডি, এ যে এ যে এ যে এ যে দি আরেকটা দেখি কি মাছ ওরে, এ আনতা দেই। নিচে না নামবে যেন না, বড় বড় এই শোল মাছ, সাইতল মাছ, শিং মাছ উঠবো। সাপটা পাসনি হেলগা নামি না, এ যে আউ সু 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 সে কই জানি কই দাঁড়ান, এ যে ও সে হে হেডি ওসে, এ যে খোলে মাছ হচ্ছে, এ যে খোলে মাছটা হচ্ছে, এ যে দেখছেন খোলে তো মাছ। তো ভালোই তো মাছ পাওয়া যায়, তাহলে ইয়া পার্টি করুন যাবে না? হ হ হ হ বাজি টাজি করে খাইয়া, মাছ বাজি নাকি ফ্রাই করে খাই। আবার কেরকার ইয়া বানাই তার মেজে কেরকা। তো কেরকা তো ফোড়া দিয়ে খাওয়ান যা। হ হ্যাঁ হ হ তো কেরকা দিয়ে লো সিফি দিয়ে। এ যে এ মাছ ধরলে অনেক মাছ ধরতারি। তো দরস না গা, কয়দিন পরে পানি শুকিয়ে যাবে, মাছ এই বকে খেয়ে লেবো। ধরি না সাতটা বাবার থাকলে হ্যাঁ। কামড় দিয়ে দিব, হেলিগা ইয়া করি না না। এই ছোট পুকুরে কোনো সাপ টাপ নাই? সেদিনকে একটা দেখছি তো, কি সাপ? ইয়া দোরা সাপ। দোরা সাপে কিছু করে না, পানো সাপে না বিষাক্ত, দোরা সাপ এই জলফোড়া সাপ এটি কোনো বিষাক্তই নেই, মাইটা সাপ এটি কোনো বিষাক্ত নেই। কি কিছু বুঝাস? পানো সাপ, এরপরে ইয়া ওই যে পদ্ম কোকরা, তারপরে রাসেল ভাইপার এটিতে বিষাক্ত, এটি কামড় দিলে মানুষ মারা যায়। উ এ পানি দিয়ে আছে না, উ হেন্দা হরে দিম, উ হেন্দা ও এদিক দিয়া হেন্দা। তো
তো এদিকে হিচ্ছা দিতে সময় লাগবে না, পানি বেশি না? 2 দিন লাগবে, 2 দিন। তো একটা কাজ কর, নাহলে তেলাপিয়া কিছু ফোন আইন না, এটা করালা, চাষ করালা। তার এদিকে জাল দিয়া এই পানিটা একটু বাড়ায়া এই পুকুরটা কচুরি সব সাফ করা, এরপরে তেলাপিয়া মাছের ফোন আছে। হেন্দা খোঁজ করম হুদিন কালে আর পরে আর 15-20 দিন পরে হেন্দা মারি কাটুম, মারি কাট টাইন না হেন্দা পুরা খোঁজ করলাম, হেন মাছ যায় তুমি চাই বলতে আল বেঙ্গালাম মনে আর কদিন পরে। হ্যাঁ, আলবাইন্দা মাছ এলে অনেকে মাছই কিন্তু অনেক লাভবান হয়, নিজেরাও খাইতে পারবি, আবার বিক্রি করতে পারবি, ব্যবসা বাণিজ্য বাড়ি থেকে করা যায়। খোঁজ করলাম মারি এলাম হেন্দা এদি মারি এলাম। এদিক দিয়ে না, এই চারপাশে কত কইরা হ্যাঁ। বলতে আইল বেন্দা পানি বইরা মাছ ছাইড়া দিমু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।